সদ্য মুকুটমণিপুর ট্যুর কমপ্লিট করে ঘুরে আসার পরেই আবারও ডাক পড়লো আমার সেই মুকুটমণিপুরের জন্য। তবে এবারের ডাকটা শুধু মুকুটমণিপুর আর আমার মনের মধ্যে ছিল না, এই দুজনের মধ্যে ছিল আমার ছোটবেলার এক বন্ধু সুজয়। বর্তমানে সুজয় এক বড় কোম্পানির সিনিয়র ডেটা সায়েন্টিস্ট রূপে কর্মরত, কিন্তু তার ইচ্ছে নিজের তৈরি এক কোম্পানির মাধ্যমে আমাদের দেশের উন্নতি এবং সাধারণ মানুষের সাহায্য করা। আজকে আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নতুন এক গল্প সাথে নিয়ে। তবে আজকের এই গল্পের নায়ক শুধু আমি একা নই, আমার সাথে রয়েছে আমারই এক ছোটবেলার বন্ধু সুজয়। তবে সুজয়ের আমার গল্পের নায়ক ছাড়াও নিজস্ব এক পরিচয় রয়েছে। এছাড়াও আজকের এই গল্পের মূল উদ্দেশ্য আর সুজয়ের নিজস্ব পরিচয়, এই দুটোই আমরা জেনে নেব সরাসরি সুজয়ের মুখ থেকেই। নমস্কার, আমরা একটা নতুন স্টার্টআপ শুরু করেছি। আমাদের কোম্পানির নাম টেক দিগন্ত প্রাইভেট লিমিটেড, আর আমাদের ব্র্যান্ড নেম টেনোকেস। আমরা হোটেল আর রেস্টুরেন্টের জন্য টোটাল 6টা প্রবলেম সলভ করতে চলেছি। 1 নাম্বার প্রবলেম হচ্ছে তৎকাল রুম বুক। আমাদের আগে থেকে তো অনেকে রুম বুক করে পর আছে, কিন্তু আমাদের সেটা করতে চাইছি না। আমাদের আজকের দিনে যতগুলো পার্সেন্টেজ রুম খালি আছে সেই অনুযায়ী ডিসকাউন্টে সেট হবে। যদি মনে করুন কি 90% কোনো একটা হোটেলে খালি আছে, তো কাস্টমার ডিরেক্ট 90% ডিসকাউন্ট দিয়ে সেই রুমগুলো পেয়ে যাবে। তাহলে কি আমাদের যে লোকাল আর লোকজন ট্যুরিজম সেক্টরে আসে, তারা এখানে অনেক সময় থাকে না, ঘুরে বাড়ি চলে যায়। তো তারা যদি দেখে কি কম টাকায় রুম পাওয়া যাচ্ছে, তারা রাতের মজাও নিতে পারবে হোটেল থেকে। আর এটা পুরোটাই ধীরে ধীরে ডাইনামিক প্রাইস হবে, কি যত পার্সেন্ট খালি থাকবে সেই অনুযায়ী ডিসকাউন্টটা সেট হবে। তাহলে সবার জন্যই সুবিধা হয়, ঠিক টাইমে দামটা একটু বাড়বে। তো এটা হলো তৎকাল রুম বুকিং, মানে ওই দিনেই রুম বুক করতে পারবেন, আগে থেকে না। আর নেক্সট আমরা রেস্টুরেন্টের জন্য আরও যে প্রবলেমগুলো সলভ করেছি, আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন অনেকটা টাইম লেগে যায়, ওয়েট করে থাকতে হয় খাবারের জন্যে। তো আমরা অর্ডারটা আগেই দিয়ে দিতে পারি। এরপর সেখানে একটা আমরা টোকেন নাম্বার পেয়ে যাব, এবার সেখানে গিয়ে পর বললেই তাড়াতাড়ি খাবারটা পেয়ে যাব। এছাড়াও যারা পার্সেল নিই আমরা, সেক্ষেত্রে তো একা একা অনেকক্ষণ বসে থাকতে হয়। তার জন্যে কী করেছি, আগে থেকে অর্ডার দিয়ে রাখলাম, এবার টোকেন নাম্বার পেয়ে গেলাম, যখন ওরা রেডি হয়ে যাবে তখন আমাদের এর কাছে অ্যালার্ট চলে আসবে, আমরা গিয়ে পর নিয়ে চলে আসতে পারবো। এছাড়াও 3 নাম্বার হচ্ছে হোম ডেলিভারির যে ফ্যাসিলিটিটা। অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক হাই চার্জ নেয়, তার জন্যে কী হয়, যারা রেগুলার কাস্টমার তারা ডিরেক্ট রেস্টুরেন্টে কল করে অর্ডার নেয়, কিন্তু ওদের পিক টাইমে অর্ডার দিতে অনেক প্রবলেম হয় ফোনের থ্রু দিয়ে হ্যান্ডেল করলে। এই জন্য আমরা ওদেরকে সাপোর্টটা দিচ্ছি। কোনো কাস্টমার আমাদের অ্যাপের থ্রু দিয়ে অর্ডার দিলে ডিরেক্ট রেস্টুরেন্টে অর্ডারটা চলে যাবে, রেস্টুরেন্টে ওরা কাস্টমারের ডিটেলস গুগল ম্যাপের লোকেশন পেয়ে যাবে, তাহলে ওরা ইজিলি পৌঁছে দিয়ে আসতে পারবে। আর এগুলো ছাড়াও আরও দুটো যেটা আমাদের ফ্যাসিলিটি আছে, রেস্টুরেন্ট আর হোটেলের টেবিলে বা রুমে কিউআর কোড থাকবে, সেখান থেকে কাস্টমার স্ক্যান করে অর্ডার দিলে ডিরেক্ট কিচেনে অর্ডারটা চলে যাবে। আবার অনেক কাস্টমার নিজেরা অর্ডার দিতে পারে না, সেটা ওয়েটাররা পেন অ্যান্ড পেপারে না অর্ডার নিয়ে মোবাইল থেকে অর্ডার নিয়ে ডিরেক্ট কিচেনে প্রিন্ট করে দিতে পারবে, তাহলে সেখান থেকে আর কিচেনে যেতে হবে না। তো এই সব প্রবলেমগুলোকে আমরা এখন সলভ করতে শুরু করেছি। তো বাঁকুড়ার থেকে আমরা শুরু করলাম, যেহেতু আমাদের বাঁকুড়ার বাড়ি, আর বাঁকুড়াকেও যাতে উপরে তুলে নিয়ে যেতে পারি, ধীরে ধীরে আবার আরো অন্যান্য জায়গাতেও যাবে। হ্যাঁ, অলরেডি এনআইটি দুর্গাপুরের ক্যাম্পাসের ভেতরে একটা ডিলিশিয়াস কিচেন বলে রেস্টুরেন্ট ওরা রেজিস্টার করেছে, কিন্তু ফুললি অ্যাক্টিভ করিনি আমরা এখনও। আবার কলকাতাতেও বড় একটা রেস্টুরেন্ট দ্য চাংওয়াং বলে, ওরাও রেজিস্টার করেছে। আচ্ছা, কারো যদি কোনো রেস্টুরেন্ট থাকে, মানে কারো যদি রেস্টুরেন্ট কিছু আছে, তো মানে যে হয়তো এই ভিডিওটা দেখছে তার নিজস্ব কোনো রেস্টুরেন্ট আছে কিংবা কোনো রিসর্ট আছে কিংবা হোটেল আছে, তো সে যদি চায় এই ফ্যাসিলিটিটা নিতে, তো সে কিভাবে যোগাযোগ করবে? তো এখন ফ্রিতেই রেজিস্টার করতে পারবে। আমাদের রেস্টুরেন্টের জন্য আরেকটা অ্যাপ আছে, যেটা হচ্ছে টেনোক্যাশ রেস্টুরেন্ট পার্টনার অ্যাপ, যেটা দিয়ে রেজিস্টার করে মানে ইমিডিয়েট অনবোর্ড হতে পারবে। তো এই অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, আর এছাড়াও আমাদের যেমন অনেক ইনফ্লুয়েন্সারের সাথেও আমাদের পার্টনার হয়েছে, যাদের হয়তো 1 লাখ 2 লাখ 3 লাখেরও বেশি ফলোয়ার্স আছে, তাদেরকে দিয়েও কেউ যদি প্রমোশন করাতে চায় সেটাও করাতে পারে, মানে মিক্সড প্রমোশন।
প্রমোশন প্রথমে করলো রেস্টুরেন্টে, তারপরে বলে দিলে এই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে চাইলে এই অ্যাপ থেকে দিতে পারে। তাহলে কি ডে 1 থেকে রেস্টুরেন্ট ওরাও অর্ডারটা পাওয়া শুরু করে যাবে। তাহলে এতে সবারই ভালো হবে, রেস্টুরেন্ট ওরা প্রমোশনের ইফেক্টটা বুঝতে পারবে, আর যারা ইনফ্লুয়েন্সার আছে তারাও ভ্যালু পাবে, আর আমাদেরও ইউজার বেসটা বাড়বে। তো এভাবেই ধীরে ধীরে এগোনো শুরু করেছি আমরা। তো বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর, কলকাতা, বেঙ্গালোর সব জায়গা থেকেই ডিমান্ড আসছে আমাদের। ধীরে ধীরে এগোতে চাইছি, যাতে প্রোডাক্টটাকে আর একটু ম্যাচিওর করে নিতে চাইছি। তারপর আমরা মার্কেটিংয়ে একটু জোর দেব, যাতে সবাই জানতে পারে আমাদের ব্যাপারটা সম্বন্ধে। তো এখন ধীরে ধীরে ভালোভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। নমস্কার। তাহলে এখন মাত্র এই একটা অ্যাপ্লিকেশন দিয়েই আপনারা রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করতে পারবেন। আবার কোথাও বেড়াতে এসছেন, দরকার আপনার হোটেলের কিংবা রিসর্টের, আপনারা সেখানে রুমও বুক করতে পারবেন। রুমটাও কিন্তু তৎকালই বুক করতে পারবেন, মানে আগে থেকে রুম বুক করে রাখতে হবে, ফোন করতে হবে, এসব কোনো ব্যাপার নেই। আপনি এসছেন, আপনি অ্যাপ্লিকেশন খুলে দেখুন কোন হোটেল কিংবা কোন রিসর্ট ফাঁকা রয়েছে, সেই রিসর্টে বুক করুন। তার সাথে আপনি শুধু বুক নয়, তার সাথে আপনি পেয়ে যাবেন মানে যথেষ্ট ডিসকাউন্ট। তো চলুন আজকে আমরা শুরু করছি মুকুটমণিপুরের আরণ্যক রিসর্ট থেকে। তো আরণ্যক রিসর্টে এসে তার ভেতরটা কিরকম রুম আছে, এই সব তথ্য আমি তুলে ধরছি আমার আজকের এই ভিডিওতে। সুজয়ের এই কোম্পানি সে নো ক্যাশের প্রমোশনের জন্য আজকে আমরা বেছে নিয়েছি মুকুটমণিপুরের আরণ্যক রিসর্টকে। আরণ্যক রিসর্ট ছাড়াও মুকুটমণিপুরের আরও অন্যান্য রিসর্ট কিংবা হোটেলও বুক করা যাবে এই সে নো ক্যাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আরণ্যক রিসর্টে ঢুকতেই এই ছোট্ট ছোট্ট গাছের ছায়ায় আপনার মন হয়ে পড়বে একেবারে শান্ত এবং আনন্দিত। কারণ এই রিসর্টের ভেতরে ছোট্ট ছোট্ট সবুজে ঘেরা গাছের ওপর শীতের আলতো রোদে যখন নানান রঙের ফুল ফুটে উঠবে, তখন এই রিসর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। বড়দের সাথে সাথে এই রিসোর্টের আনন্দ উপভোগ করতে পারবে কচিকাচারাও, কারণ এই রিসোর্টের মধ্যেই বানানো হয়েছে বাচ্চাদের জন্য পার্ক। দিনের বেলায় চারিদিক ঘুরে ক্লান্ত হয়ে পড়লেও এই রিসোর্টে এসে ক্লান্তি দূর করার জন্য তৈরি করা হয়েছে বড়দের জমিয়ে আড্ডা এবং গল্প করার জন্য এই জায়গা। এখানে বসেই সেরে ফেলতে পারেন বিকেলের টিফিন। রিসোর্টের আয়তন শেষ হলেও রিসোর্টের সৌন্দর্যের কোনো সীমা নেই। রিসোর্টের পেছনেই রয়েছে এই ছোট্ট পাহাড়, এবং পাহাড়ের নিচে রয়েছে সোনালি রোদে ফুটে ওঠা এই ধানের ক্ষেত। এই রিসোর্টের পেছনেই রয়েছে এক অসাধারণ সৌন্দর্য। যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামের পরিবেশকে ভালোবাসেন, তাদের খুব ভালো লাগবে এই সৌন্দর্য দেখতে। কারণ সামনেই রয়েছে পাহাড়, তার নিচেই রয়েছে ধানের ক্ষেত, এমনকি রয়েছে অনেক খেজুর গাছ, তাতে বাঁধা রয়েছে খেজুর রসের জন্য বড় বড় কলসি। তো চাইলে আপনারা সেখানে গিয়েও ছবি তুলতে পারেন, এমনকি এই পরিবেশের মজা নিতে পারেন। এই রিসোর্টের মধ্যেই রয়েছে খুব বড় সড়ো একটা রেস্টুরেন্ট, যেখানে বসে আপনারা খাবার খেতে পারেন। এমনকি যদি আপনারা সংখ্যায় অনেকজন বেশি আসেন, তাতেও কোনো অসুবিধা নেই। অনেক বড় জায়গা, এটা অনেক বড় জায়গা, আপনারা সবাই একসাথে বসে এখানে খাবার খেতে পারেন। আর রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দরভাবে ছবি এঁকে সাজানো হয়েছে। ছবিগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে ছবি আঁকা রয়েছে। পুরো রেস্টুরেন্টটা মানে গ্রামের যে পরিবেশ, এই পরিবেশটাকে এখানে তুলে ধরা রয়েছে। মানে এটা দেখতেও আপনাদের খুব ভালো লাগবে। রিসোর্টের সাথে সাথে এই গ্রাম্য পরিবেশের ছবি তুলে ধরা হয়েছে রিসোর্টের এই রেস্টুরেন্টেও। রেস্টুরেন্টের দেয়ালে আঁকা রয়েছে কিভাবে এখানকার মানুষ তাদের দৈনন্দিন জীবন কাটায়।
রেস্টুরেন্টের পর চলুন এবার ঘুরে দেখা যাক এই রিসোর্টের রুম। আরণ্যক রিসোর্টের ঢুকেই সামনে রয়েছে একটা শোকেস, এখানে রয়েছে একটা উইন্ডো, ফ্যান লাগানো রয়েছে। আচ্ছা, এখানে একটা সিঙ্গেল বেড পাতা রয়েছে একজন ব্যবহারের জন্য, একটা আছে চেয়ার, ভেতরে রয়েছে ডবল বেডরুম, টিভি আছে, এসি রয়েছে, ফ্যান আছে। আচ্ছা, এটা দুজনের জন্য। এখানে টেবিল আছে, একটা চেয়ার দেওয়া আছে, মিরর আছে, টেবিল রয়েছে। আচ্ছা, দুটো সোফা চেয়ার আছে, এখানে একটা কাঠের চেয়ার দেওয়া আছে। আচ্ছা, বাথরুমের বাইরে রয়েছে একটা বেসিন। আচ্ছা, এটা বাথরুম। বাথরুম মোটামুটি ঠিকই আছে, শাওয়ার আছে, গিজার রয়েছে, প্যাসেজটাও মোটামুটি ঠিকই আছে। চারজনের জন্য রয়েছে এটা, দুটো বেড রয়েছে। এটা আপনারা যদি চান তো একসাথেও করে নিতে পারেন, আর না হলে জায়গা অনেকটাই রয়েছে, মধ্যিখানে এরকম একটা জায়গা রেখেই দিতে পারেন। এখানেও এসি রয়েছে, এখানেও রয়েছে দুটো টেবিল ফ্যান, একটা টেবিল ফ্যান এক্সট্রা দেওয়া রয়েছে, স্ট্যান্ড ফ্যান সরি। টিভি রয়েছে, টিভিটা অনেকটাই হাইটে আছে। আচ্ছা, এখানে একটা ওয়াল ফ্যান লাগানো আছে, এদিকেও একটা ওয়াল ফ্যান লাগানো আছে। এখানে একটা আলমারি রাখা আছে, আপনারা চাইলে জামা কাপড় রাখতে পারেন। তাতেই লাগানো রয়েছে একটা মিরর, তাছাড়াও এখানে একটা মিরর দেওয়া রয়েছে। আচ্ছা, এখানেও একটা উইন্ডো রয়েছে। আচ্ছা, এবার বাথরুমে রয়েছে শাওয়ার, গিজার রয়েছে। জামা কাপড় রাখার জন্য এখানে রয়েছে হ্যাঙ্গার। বাথরুমের প্যাসেজ মোটামুটি ঠিকই রয়েছে, অনেকটাই বড়। বাথরুমের বাইরে দেওয়া রয়েছে একটা বেসিন। ঠিক আছে, চারজনের জন্য রুমটা খারাপ কিছু নয়। আর এই সব রুমের রেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সে নো ক্যাশ অ্যাপ্লিকেশনে। আচ্ছা, এখানে রয়েছে আরও একটা রুম, রুম নাম্বার 203। এরও বাইরে রয়েছে এরকম একটা প্যাসেজ, যেখানে বসে আপনারা এই পরিবেশ উপভোগ করতে পারেন। অ্যাকচুয়ালি রিসোর্টটা মানে মুকুটমণিপুর হচ্ছে তো গ্রামের মতন পরিবেশ, তাই এই রিসোর্টগুলো পুরো একদম গ্রামের মতনই বানানো হয়েছে, গাছপালা চারিদিকে। ঠিক আছে, মানে খুব ভালো আর কি। আর রুমের ভেতরটা এটা টিভি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আচ্ছা, ডবল বেড একটা রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে। সেখানে একটা ওয়ারড্রপ আছে, যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারেন। এছাড়াও এখানে একটা উইন্ডো রয়েছে, যেখান থেকে আপনারা বাইরের এই ভিউ দেখতে পারেন। আচ্ছা, রুমটা মোটামুটি ঠিকই আছে, প্যাসেজ বড় সড়ই আছে। আর বাথরুমের বাইরে এখানেও একটা বেসিন রয়েছে, বেসিনের সামনে লাগানো রয়েছে আয়না। বাথরুমটা আগের যে দুটো বাথরুম ছিল তার থেকে অনেকটাই বড়। এটাতেও গিজার রয়েছে, শাওয়ার আছে, বালতি তো দেয়াই রয়েছে, অ্যাডজাস্টার লাগানো রয়েছে। আচ্ছা, খালি বাকি রয়েছে জামা কাপড়। আচ্ছা, এটা দেয়া রয়েছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার।
তো বাথরুম ঠিকই আছে, এটাও মোটামুটি বড় সড়োই আছে। বাকি দুটো রুমের বাথরুমের থেকে এই বাথরুমটা অনেকটাই বড়। তো এইসব যে রুমগুলো আমি দেখাচ্ছি, এইসব রুমের রেন্ট কিন্তু আমি বারবার বলছি আপনারা পেয়ে যাবেন সেই নো ক্যাশ অ্যাপ্লিকেশান থেকে, যেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন এইসব রুমগুলো। আর ওখানেই আপনারা পেয়ে যাবেন এইসব রুমের রেন্ট, আর ওখান থেকেই আপনারা করতে পারবেন এইসব রুম বুকিং। সময় মতো ডিসকাউন্টও থাকবে ওই অ্যাপ্লিকেশানে। আচ্ছা, এটাও হচ্ছে ডবল বেডরুম। এটা তো এসি আছে, টিভি রয়েছে। আচ্ছা, এখানে একটা আলমারি রয়েছে। আচ্ছা, এখানে টেবিল দেওয়া রয়েছে, চেয়ার আছে একটা। বাকি যে বালিশ কম্বল যেটা থাকে সেটা তো আছেই। এটা বাথরুমটা একবার দেখে নিই। আচ্ছা, এখানেও রয়েছে গিজার, অ্যাডজাস্টার রয়েছে, শাওয়ার আছে। এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, মিরর আছে। আচ্ছা, এখানেও জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। কি বাথরুমের প্যাসেজটা এটা একটু ছোট, বাকিগুলোর থেকে সব থেকে ছোট বাথরুম এটাই। তো অন্যগুলো যেরকম বাইরে বেসিন রয়েছে, এটা কিন্তু বাথরুমের ভেতরে বেসিনটা রয়েছে। তো এই হলো রুমের রিভিউ। ফ্যান দেওয়া রয়েছে এখানেও। রুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আরণ্যকের যে কার পার্কিং, সেটা হচ্ছে প্রথমেই, তারপরে পড়বে রিসর্টের গেট। এটা হচ্ছে পার্কিং। আপনারা যে কোনো গাড়ি নিয়ে আসুন, ছোট বড় অনায়াসে এখানে রাখতে পারবেন। অনেকটা বড় জায়গা পার্কিংটা। তো এই পার্কিংয়ে গাড়ি রেখে আপনারা এখান থেকেও ভেতরে প্রবেশ করতে পারেন। তার জন্য করা রয়েছে সামনে গেট। সেই গেটটা আমি দেখাচ্ছি আপনাদের। অনেকেই গাড়ি নিয়ে এসছে এখানে, তো পার্কিং করা আছে গাড়ি। অনেক বড় জায়গা পার্কিংটা। আর এখানে পার্কিং করার পর আপনারা এই যে রয়েছে যে গেট, এই গেট দিয়েও ভেতরে প্রবেশ করতে পারেন। মানে আপনাদেরকে আর ঘুরে পার্কিং থেকে বেরিয়ে প্রবেশ করতে হবে না, এখান থেকেই আপনারা এন্ট্রি করতে পারেন রিসর্টে। এই ছিল আরণ্যক রিসর্টের রুমের রিভিউ আর পুরো রিসর্টের রিভিউ। এবার হচ্ছে চেকিং আর চেক আউট। আরণ্যক রিসর্টের চেকিং হচ্ছে 11টা আর চেক আউট হচ্ছে সকাল 10টা। এছাড়াও এখানে যদি আপনারা বেড়াতে আসেন, এই রিসর্টে যদি আপনারা রুম বুক করেন, তো এখান থেকে মুকুটমণিপুর ঘোরার জন্য আপনারা পেয়ে যাবেন গাড়ি। এছাড়াও যদি মনে করেন যে ছোট 4 জন মিলে এসছেন, তো সেক্ষেত্রে আপনারা টোটো বুক করেও ঘুরে বেড়াতে পারেন। এখানে লোডশেডিংয়ের কোনো অসুবিধা হবে না, কারণ এখানে রয়েছে জেনারেটর সিস্টেম। এছাড়াও প্রতিটা বাথরুমেই দেখলেন যে গিজারের ব্যবস্থাটা এখানে রয়েছে। শীতকালে যদি বেড়াতে আসছেন, তো ঠান্ডা জল গরম জল নিয়ে কোনো অসুবিধাটা এখানে হওয়ার কথা নয়, কারণ প্রতিটা রুমের বাথরুমের ভেতরেই গিজার রয়েছে আর গিজারগুলো চালুও আছে। এই সব জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন, যেটা ঘুরে দেখতে আপনাদের খুবই ভালো লাগবে এই রিসর্ট। আর এই রিসর্টে রুম বুকিংয়ের জন্য আপনারা চলে যেতে পারেন সে নো ক্যাশ অ্যাপ্লিকেশান, যেটা আপনারা আগে ফোনে ইনস্টল করুন। ইনস্টল করার পর সেখান থেকেই আপনারা রুম বুকিং করতে পারবেন। এবং কি শুধু রুম বুকিং নয়, যেটা আগে সুজয় বলল, সেখান থেকে আপনারা খাবারও অর্ডার করতে পারবেন।